ভালো উপলক্ষে যে আসা, এটাও একটা নতুন ধারণ। স্যার মাইকটা স্যার মুখের কাছে দেন। বলা এমনি তো শোনা যাবে। তো আপনারা জানেন সবই, তারপরেও একটুখানি যেটা বলতে হয়, ডিসি সাহেব বলেছেন, সাথে আমি এটুকু শুধু অ্যাড করি, সেটা হলো যে একটা বিশেষ পরিস্থিতিতে এই সরকার দায়িত্ব নিয়েছিল, এটা আপনারা জানেন সবাই। দেশটার একটা ভয়ঙ্কর রকম পরিস্থিতি ছিল, সেখান থেকে এটাকে আবার দাঁড় করানোর জন্য এই দায়িত্ব নিয়েছিল সরকার। সরকারের কিন্তু মূল দায়িত্ব ছিল তিনটা। একটা হলো রিফর্ম, 2 বিচার, 3 একটা সুষ্ঠু ভালো নির্বাচন। এবং রিফর্ম আপনারা জানেন যে এই যে সংস্কার হবে একদিনই হয়ে যায় না, সময় লাগবে। এই কারণেই কিন্তু সংস্কারের যে কমিশনগুলো এসেছিল তাদের যে রিকমেন্ডেশন, সেটার ভিত্তিতে একটা দাঁড় করানো হয়েছে চার্টার। সেই চার্টার অনুযায়ী আপনাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, আপনাদের উপরে ছেড়ে দেওয়া হয়েছে যে আপনারা পরিবর্তন চান কিনা। যদি আপনারা চান পরিবর্তন আগের অবস্থা থেকে, এবং এই যাতে আগের অবস্থা আবার সৃষ্টি না হয়, সেজন্য কিন্তু এই বিকল্পটা আনা হয়েছে। আপনারা যদি হ্যাঁ বলেন তাহলে বোঝা গেল যে আপনারা চান যে। তো আমরা খুবই সৌভাগ্যবান যে এটি স্যারের একটি মত বিনিময় সভা। জেলা স্যার আমার নাম মাহফুজুল আলম, আমি অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক হিসেবে এখানে কথা বলছি। লেকচারার পটুয়াখালী মেডিকেল অধ্যক্ষ পটুয়াখালী মেডিকেল কলেজ স্যার ইসলাম কলেজে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সহায় জেলা কমান্ডার পটুয়াখালী স্যার নির্বাচিত করে করছে। এটা হলো নির্বাচনের দিক। পুনর্বাসন কর্মকর্তা পটুয়াখালী। আসসালামু আলাইকুম।